পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওলামা দলের আশরাফুল ইসলাম। প্রস্তুত থাকবেন ভাষানটেক থানা মহিলা দলের সংগ্রামী সদস্য সচিব জোসনা বেগম। প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে জানাচ্ছি আজকের এই ঐতিহাসিক 15 আগস্ট গণতন্ত্রের রক্ষা কবচ, আপোষহীন কাণ্ডারি, 3 বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি ভাষানটেক থানা ওলামা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এদেশের মানুষের আস্থার শেষ ঠিকানা, কোটি তরুণ হৃদয়ের স্পন্দন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, মরহুমা বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন কারাবরণ করেছিলেন। বছরের পর বছর তাকে নির্যাতন করা হয়েছিল, চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে নির্মমভাবে তিলে তিলে অমানবিক নির্যাতন করা হয়েছিল। কিন্তু ইতিহাস প্রমাণ রয়েছে ফ্যাসিবাদীরা তাকে মচকাতে পেরেছে ঠিকই, কিন্তু তাকে ভাঙতে পারেনি। তিনি কখনোই ফ্যাসিবাদীর যেই অন্যায় অবিচার রয়েছে সেখানে তিনি মাথা নত করেননি, বরং তিনি এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে বাজি রেখে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, সুতরাং যারা ভেবেছিল বেগম খালেদা জিয়াকে শেষ করে দিলেই এদেশের মুক্তিকামী মানুষের যেই শক্তি রয়েছে সেটাকে স্তব্ধ করে দেওয়া যাবে, আজকের এই জনসমুদ্র তারা দেখে রাখুক যে এখনো মরহুম খালেদা জিয়া বেঁচে আছেন। এদেশের কোটি মুক্তিকামী মানুষের রক্তে, নিঃশ্বাসে এবং প্রতিটি লড়াইয়ের মধ্যে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবার কাছে আশা রাখবো যে মরহুম মা বেগম খালেদা জিয়ার যেই হাত ধরে তিনি যেই স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছেন, আমরা সেই বীরের বেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলার জমিন থেকে সমস্ত রকমের অন্যায়, অবিচার এবং বিচারহীনতাকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে এমন এক সভ্যতা প্রকাশ করব যেন সারা বাংলাদেশ পুরো পৃথিবীর মধ্যে একটা রোল মডেল হিসেবে উপস্থিত হতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, ভাষানটেক থানা ওলামা দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে